দেখো এই অঙ্কটা কী বলছে, বলছে এক্স ওয়াই জেড হচ্ছে পজিটিভ নাম্বার, ঠিক আছে। তো বলছে যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে জেড। আচ্ছা, এই জায়গাটায় না একটা কমা হবে, ঠিক আছে, এটা আলাদা সেপারেট, আর এটা সেপারেট, আর এটা সেপারেট, ওকে, ঠিক আছে। মানে বলতে চাই না এটা আলাদা, এইটা আলাদা, আর এটা আলাদা, ঠিক আছে। এখানে কমাটা দিতে ভুলে গেছে। সো আমি যদি এখান থেকে ভালো করে লিখি তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, তাহলে ব্যাপারটা দাঁড়াবে, দেখো ফার্স্টের যদি আমি এটা স্কোয়ার করি, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2xy, তো কী হচ্ছে ইজিক্যাল মাইনাস জেড স্কোয়ার ইজিক্যাল টু কত 8, প্রথমটাই দেওয়া। আচ্ছা, তারপরেরটাও যদি এক্স প্লাস ওয়াই স্কোয়ারটা আমি করে দিই তাহলে কী হচ্ছে, তাহলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2y জেড মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 10। আচ্ছা, তারপরে কি এক্স, এটাও যদি ভাঙি তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার 2xz মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 7, ঠিক আছে। এইবার একটা জিনিস তুমি দেখো যে এই জেড থেকে যদি এই জেড কাটি, ঠিক আছে, তাহলে আর কি কাটা যাবে, আর কাটা যাবে হচ্ছে এই এক্স থেকে যদি এই এক্স কাটি। আচ্ছা আচ্ছা, আর কি আছে, আর এই ওয়াই থেকে যদি এই, এটা ওয়াই না, না এইটা যদি কাটি তাহলে বাকি থাকছে কি, তুমি বলবে এক্স স্কোয়ার বাকি থাকছে, ওয়াই স্কোয়ার বাকি থাকছে, জেড স্কোয়ার বাকি থাকছে, আর কি বাকি থাকছে 2। এবার 2 যদি আমি কমন নিয়ে নিই এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স হয়ে যাচ্ছে ইজিক্যাল টু কত, যোগ করে দাও, 7 7 14 15 25, ঠিক আছে। এবার এই ফর্মুলাটা দেখে তোমার মাইন্ডে কি প্রথম ক্লিক করছে, নিশ্চয়ই এক্স প্লাস ওয়াই প্লাস জেডের স্কোয়ারের ফর্মুলা, যেটা কিনা 25-এর সমান বলছে। তো এটা যদি 25 থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বের করা হয় তাহলে 5 হয়ে যাবে, আমাদের তো সেটাই চেয়েছে, তাই না। তো 5 হয়ে যাবে।